যে টোটো কিনে চলাবো, টোটো ভাড়া করলেই 1000, 1100, 1200 এরকম ভাড়া হয়। একদমই না গাইস। সকালে উঠতে লাগবে, কাস্টমার থাকতে লাগবে গাইস, রাস্তার মধ্যে কাস্টমার উঠতে লাগবে গাড়িতে, তারপরেই না ভাড়া হবে। টোটো ভাড়া উঠাইতে লাগবো, টোটো ভাড়া 300 টাকা। তো 300 টাকা উঠাইতে লাগবো, প্লাস আমার আজকে হাজিরাও উঠাইতে লাগবো, নাহলে হবো না। তো গুনি দেখি কত হয়েছে আজকে। 590 টাকা আছে আমার কাছে। তো 590 টাকা এখানে দিয়ে, এখানে টোটো ভাড়া 300 টাকা, টোটো 300 টাকা, আর আমার লাগে থাকবো কত, 290 টাকা থাকবো নাকি। তো রিকোয়েস্ট করছি, আর বাঁচার কোনো রাস্তা নেই। পরিষ্কার কথা, এই বিস্কুট খাচ্ছি বাল সকালে খিদের ঠেলায়, এই দেখুন করিনি এখনো। কোথায় যাবো, কার কাছে যাবো? দেখুন সব গাড়ি দাঁড়িয়ে, সবাই কেউ গালে হাত দিয়ে বসে আছে, সব ফাঁকা গাড়ি বসে আছে। আমাদের বউ বাচ্চা আছে, আমরা কি করবো? 1 ঘন্টা হয়ে গেল, কখনো প্যাসেঞ্জার পাইনি। তো এখন দেখি আর অল্প আগে যাবো, এই প্যাসেঞ্জার পাই নাকি। বহুত কষ্ট। এবার বাড়িতেই যদি আমি ঘোরাঘুরি করি তাহলে তো চলবে না আমার সংসার। আমরা হলাম গরিব মানুষ, হয়তো চুরি করতে হবে বা ছিনতাই করতে হবে, তাই তো করতে হবে। তাছাড়া তো আমাদের অন্য কোনো রাস্তা নাই। আমার বাড়িতে 4 জন ফ্যামিলি, আমাদের তো বাড়িতে সবারই সংসার আছে, তো আমাদেরও তো প্রত্যেকের পেট আছে না। আমরা কোথায় যাবো? তো আমরা যেখানে যাচ্ছি কাস্টমার পাচ্ছি না, তো এখানেও আসলাম, দেখতে পাচ্ছ স্কুল খালি হয়ে গেল। তা আমরা কি করে খাবো? আর সেমনটা ভাড়াও নেই আজকে। আমাদের সব বন্ধুগুলাই টোটোওয়ালা, তো আজকে বলতে গেলে আমাদের কপালটাই খারাপ না। এটাও আমাদের একটা টোটোওয়ালা ভাই। কত ভাড়া হয়েছে? 250 মারছে না। তো আজকে গাছ বললাম তো, যেমন রোদ্দু দিয়েছে সেমন কাস্টমার নাই রাস্তার মধ্যে। আর ভাবি নাই যে আজকে এত কম টাকা মানে ভাড়া মারবো। এটা হলো আমাদের পাপ্পু ভাই। তো আজকে ভাড়াটা কেমন হয়েছে তোমার থেকে জানতে চাই। অনেক খারাপ না? তাও মোটামুটি কয় টাকা মারছো? তাও তো তোমার ঠিক আছে, বর্তমান আজকে মার্কেটটাই খারাপ। তো আর আজকে বলতে গেলে ভাড়া হয়েছে 370 টাকা। মানুষ একদমই নেই রাস্তার মধ্যে, 5টা বাজতে চলতেছে। এখন আমি টোটোটা ঘরে ঢুকাবো। আমি আছি আর আমার টোটো আছে, আমি টোটোটা ভাড়া করে নিয়ে আসি। ওইদিকে যাবো, ঘুরবো প্যাসেঞ্জারের জন্য। তো প্যাসেঞ্জার তো পাইতে লাগবো, না পাইলে তো এটা ভাড়াও তো উঠাইতে লাগবো। তো বৈশা চলাইতে তো 6-7 ঘন্টা হয়ে গেল, পুরো ব্যথা হয়ে গেছে কোমর। আর টোটোতে বহুত খাটনি, কারণ অনেক সাবধানে চলাইতে লাগে। আর প্যাসেঞ্জার পিছনে থাকে, প্যাসেঞ্জার পিছনে থাকে মানে পুরো রিক্স ভাই, পুরো রিক্স। কিভাবে লোনটা শোধ করবো, বাড়িতে কি খাবে, ছেলে মেয়ের লেখাপড়া কিভাবে করবে, কিছুই তো উপায় থাকবে না। অনাহারে মারা যেত, তার থেকে ভালো আমরা পদবরোধ করে এখানে মারা যাবো। দেখবো আমি আর 2-4 দিন দেখবো, নাহলে আমি টোটোটাকে একদম হাই রোডের উপর নিয়ে না টোটোটাকে জ্বালাই দেবো, দিয়ে আমি নিজে সুসাইড হবো। আর কি করবো? টোটো চালকেরা সকলে গরিব পরিবারের, অনেকে ঋণ নিয়ে টোটো কিনেছেন। কিভাবে সেই ঋণ পরিশোধ করবেন? কালকে থেকে না খেয়ে আছি, আমার তো নিজে বুকে পেসমিকার লাগানো আছে ডাক্তার, আমি কি করে খাবো? কালকে থেকে আমার ওষুধ নাই, তারপরে গাড়িটা লোনের উপর নিছি, লোন কোথা থেকে শোধ করবো? তো এইগুলা নিয়ে তো তাহলে তো বউ বাচ্চা নিয়ে আমাদেরকে ফাঁসি লাগাতে, তাছাড়া কোনো উপায় নেই। আমরা এখন একটা গরিব মানুষ, এমন কোন টোটোওয়ালা আছে যে একটা লোন নেই? আমরা যেহেতু একদম মানে দেওয়ালে পিঠ থেকে গেছে, আমরা খুবই গরিব মানুষ। আমি একটা হ্যান্ডিক্যাপ ছেলে, প্রতিবন্ধী ছেলে।